নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে হেরাফেরি, যেটা 2000 সালে রিলিজ হয়েছিল এবং পরবর্তী সময় এই সিনেমাটা এত জনপ্রিয়তা পায় যে পরবর্তী সময় এর একটা দ্বিতীয় পার্ট আসে যেটার নাম হচ্ছে ফির হেরাফেরি, এবং পরবর্তী সময়ে আবারও এর তৃতীয় পার্ট আনার কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তো এই হেরাফেরি এটা পুরোপুরি একটা কমেডি ছবি, এবং এই কমেডি ছবির মেন পার্ট হচ্ছে তিনজন ব্যক্তি, যেটা হচ্ছে যে ক্যারেক্টারটা প্লে করছে হচ্ছে অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং অবশ্যই পরেশ রাওয়াল। তো এই সিনেমার তিনটে মেন পার্ট, যেখানে অক্ষয় কুমারের ক্যারেক্টারটার নাম হচ্ছে রাজু, এবং সুনীল শেট্টির ক্যারেক্টারটার নাম হচ্ছে শ্যাম, এবং অবশ্যই পরেশ রাওয়ালের ক্যারেক্টারটা হচ্ছে বাবুরাও। তো এই তিনজনের যে একটা খুনসুটি, তাদের মধ্যে যে দুঃখ, তাদের মধ্যে যে আনন্দ, তাদের মধ্যে যে বিভিন্ন রকমের কথাবার্তা, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, সেটার নাম হচ্ছে হেরাফেরি। এবার তার মানে কি শুধু যে উল্টোপাল্টা কমেডি করেছে সেটা না, কমেডিগুলোর মধ্যে কিন্তু লজিক রয়েছে, এবং তার পাশাপাশি ছবিটা কিন্তু কমেডিটা অসাধারণভাবে ওয়ার্ক করে, এবং প্রত্যেকের পারফরমেন্স এত ভালো, এবং তিনজন অভিনেতা এত সুন্দরভাবে ছবির যে কমেডিগুলোকে পুল আপ করেছে না, আপনি হাসতে বাধ্য হবেন। তো সত্যি কথা বলছি, খুব ভালো একটা সিনেমা, খুব ভালো মানের একটা কমেডি সিনেমা, যেটার নাম হচ্ছে হেরাফেরি, যেটা 2000 সালে রিলিজ করেছিল। এবং এই ছবিতে এরা তিনজন ছাড়াও রয়েছে পরেশ রাওয়াল, রয়েছে গুলশান গ্লোভার, রয়েছে আরও অনেকে রয়েছে, এখন নামগুলো মনে পড়ছে না, বাট ওভারঅল সিনেমাটা বেশ ভালো। তো এবার আসি সিনেমাটার মূল মানে এই ছবিটার যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। তো এই ছবির পরিচালক হচ্ছেন প্রিয়দর্শন। তো প্রিয়দর্শন সেই সময়কার একজন অন্যতম সেরা কমেডি পরিচালক ছিলেন। তার ছবি থাকা মানে সেই ছবির মধ্যে একটা ফ্যামিলি সেন্টিমেন্ট থাকবে বা একটা কমেডি সেন্স তো থাকবে, এবং কমেডিগুলো এত সুন্দরভাবে তিনি সেই সময় লাউড কমেডিগুলো এত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতেন না, যে মানুষ হাসতে হাসতে গড়াগড়ি খেত। এবং এই গল্পটা লিখেছেন হচ্ছে নীরজ ভারা, এবং ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন এজি নাদিয়াদওয়ালা, এবং সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন জীব, এবং সঙ্গীতের কাজ করেছেন অনু মালিক। তো এই ছবির গানগুলো নিয়ে যদি কথা বলি, দেখুন গানগুলো আমার কাছে কিন্তু খুব একটা আহামরি কিছু মনে হয়নি। এর তুলনায় কিন্তু এই ছবির পার্ট টু এর যে গানগুলো ছিল, মানে ফির হেরাফেরি সিনেমাটার যে পার্ট টু, তো সেই সিনেমার গানগুলো কোথাও না কোথাও আমাকে কিন্তু বেশ ইমপ্রেস করতে পেরেছিল। এটা কিন্তু পার্ট ওয়ানের গানগুলো কিন্তু আমার কাছে কিন্তু খুব একটা আমাকে ইমপ্রেস করতে পারেনি। এবার যদি ছবিটার বাজেট নিয়ে কথা বলতে, ছবিটার বাজেট ছিল 7.5 কোটি টাকার মতো। ছবিটা বক্স অফিস থেকে 21,40,00,000 টাকা কালেকশন করেছিল, এবং এই ছবিটা ফিল্মফেয়ার পুরস্কারে সেরা কমেডিয়ান হিসাবে পুরস্কার পেয়েছিলেন কিন্তু পরেশ রাওয়াল, এবং আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব হিসাবে যে পুরস্কারটা দেওয়া হয়, সেখানেও কিন্তু সেরা কমেডিয়ান হিসেবে পুরস্কার পেয়েছিলেন অবশ্যই পরেশ রাওয়াল। তো পরেশ রাওয়াল এই ছবিটার পর কিন্তু প্রচণ্ড বেশি জনপ্রিয় হয়ে গেছিলো, যে ক্যারেক্টারটার নাম ছিল বাবুরাও। এবং এই ছবির ক্যারেক্টারগুলো এতটাই ফেমাস, আপনারা দেখতে পাবেন এখনও বিভিন্ন রকমের যে মিমস বের হয় না, সেই মিমসে কিন্তু এই বেশিরভাগ বিষয় কিন্তু এই হেরাফেরি সিনেমার বিষয়বস্তু থেকে নিয়ে। তো খুব পপুলার একটা সিনেমা, যেটার নাম হচ্ছে হেরাফেরি, এবং এই ধরনের কমেডি সিনেমা সত্যি কথা বলছি প্রচণ্ড মিস করি। তো প্রিয়দর্শনের সাথে আবারও অক্ষয় কুমার একটা কোলাবোরেশন আসছে, যেটার নাম হচ্ছে ভূত বাংলো। আশা করছি ছবিটা ভালো হবে, তার কারণ সেই আশাটা রয়েছে ছবিটির মধ্যে, কারণ প্রিয়দর্শন এবং অক্ষয় কুমার যতবারই জুটি বেঁধেছে, সেটা কিন্তু বক্স অফিসে তার এফেক্ট আমরা পেয়েছি, ফলাফল কিন্তু আমরা পেয়েছি। তো আশা করাই যায় যে এই ছবিটা ভালো কিছু হবে। এবার এই কমেডিটা দেখুন এরকম, এখানে এই যে সুনীল শেট্টি, সে কেন এরকম কাজকর্ম করছে, বা তার চাকরিটা কেন সেরকম, তার পেছনে একটা পাস্ট রয়েছে। এখানে আমরা পরেশ রাওয়ালের একটা পাস্ট দেখতে পাই, এবং অক্ষয় কুমারের একটা পাস্ট দেখতে পাই, এবং তারা যে কেন মানুষকে ঠকায়, মানুষকে নিয়ে করে, সেই বিষয়টাও কিন্তু ছবির মধ্যে দেখানো হয়েছে। এবং আমরা যদি গল্পটা দেখি, যে গুলশান গ্লোভার একজনের নাতনিকে কিডন্যাপ করে, এবং সে তাকে টাকা ডিমান্ড করে যান, এবং সেই ফোনটা সোজাসুজি গিয়ে পৌঁছায় হচ্ছে অক্ষয় কুমারদের কাছে, এবং অক্ষয় কুমাররা সেই বিষয়টা সাজেস্ট করার পর অক্ষয় কুমাররা ঠিক করে যে তারা যে টাকাটা ডিমান্ড করবে তার ডবল টাকা তারা ডিমান্ড করবে, এবং সেই টাকার মধ্যে কিছু টাকা, যে টাকাটা মানে কিডন্যাপার গুলশান গ্লোভার চেয়েছে তাকে দিয়ে দেবে, আর বাকি টাকাটা তারা নিয়ে তাদের মতো করে তারা আনন্দ করবে। কিন্তু সেই সমস্ত করতে গিয়ে তাদের মধ্যে কী কী বিপদের সম্মুখীন হতে হয়, এবং তাদের সাথে কী কী ঘটে, সেই জিনিসগুলো হচ্ছে সিনেমাতে কমেডি ভরপুর রয়েছে, প্রত্যেকের কমেডির কাজ অসাধারণ। প্রত্যেকে এবার পরেশ রাওয়াল, তার যে অভিনয়, সে হচ্ছে একদম ভার্সেটাইল অ্যাক্টর, একটু মানতেই হবে। যখন সে ভিলেন করে তাকে দেখে বিশাল রাগ হয়, এবং সে যখন একটা সাধারণ ভালো মানুষের ক্যারেক্টার, সেটাও তো খুব ভালো লাগে, এবং ওভারঅল সে যখন কমেডি করে সেই জায়গা তো দুর্দান্ত। তো সত্যি কথা এখানে যে তিনটে অ্যাক্টর রয়েছে, বিশেষ করে অক্ষয় কুমার আর পরেশ রাওয়াল, তারা সত্যি বলছি ভার্সেটাইল অ্যাক্টর। তারা এমন কোনো অভিনয় নেই যেগুলো পারে না।
তো সত্যি কথা বলতে খুব ভালো তাদের কাজ, এবং পাশাপাশি সুনীল শেট্টি তার জায়গাতেও যথেষ্ট ভালো কাজ করেছে, টাব্বুর কাজ বেশ ভালো। তো ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেইনার সিনেমা, যেখানে কমেডিতে আমি প্রচণ্ড হাসবেন। তো যদি আপনি একটু মন খুলে হাসতে চান অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।